আমাদের প্রতিনিধি বিতনু চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে হাওড়ার পাঁচলা থেকে। বিতনু, হাওড়াতে আজকে সকাল থেকেও কিন্তু অভিযোগ রয়েছে এজেন্টদের ঢুকতে না দেওয়া বা বোমাবাজির অভিযোগ রয়েছে। সামগ্রিকভাবে এখানে 50 কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে ঠিকই, কিন্তু 3 জেলা থেকে যে খবরটা আসছে যে কেন্দ্র বাহিনী যে যে জায়গায় যে সময় থাকার কথা সে সময় হয়তো পাওয়া যাচ্ছে না, তাদেরকে টহলদারি নির্বাচন কমিশন বলছে ঠিকই, কিন্তু কতটা সেটা নজরে পড়ছে। আর তার পাশাপাশি আমরা জানি যে হাওড়া জেলা প্রশাসক এখনো বামেদের দখলে, কিন্তু তারপরে মানে 2011-র পরিবর্তনের পর এই জেলার চেহারাটা প্রকৃতপক্ষে কি? বেতন দেখো, কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে তুমি যেটা বললে সেটা যেমন প্রথম দফা থেকে আমরা দেখেছি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া যেদিনকে ভোট হয়েছিল সেদিনকে একেবারেই মাও অধ্যুষিত যে এলাকাগুলো সেগুলোকে বাদ দিয়ে অন্যান্য যে বিস্তীর্ণ এলাকা সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে বুথে বা বুথের আশপাশে খুব একটা ডিউটি করতে দেখা যায়নি। এমনকি দ্বিতীয় দফার পূর্ব মেদিনীপুর, বর্ধমান, হুগলি যেখানে ভোট হয়েছে সেখানেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিরোধীদের যে প্রধান অভিযোগ ছিল যে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। আজকে তৃতীয় দফাতে যে ভোট হয়েছে সেখানে তুলনামূলকভাবে আরও বেশি সংখ্যক বুথে কেন্দ্রীয় বাহিনীকে যাতে ব্যবহার করা হয় সেই নিয়ে একটা প্রশাসনের ওপরে নির্বাচন কমিশনের যেমন একটা চাপ রয়েছে, পাশাপাশি বিরোধী দলগুলো তেমন দাবি রয়েছে। কিন্তু এখনও হাওড়াতে আমরা যে কটা বুথে দেখেছি, বুথের মধ্যে বিশেষ করে যেগুলো একটি বুথের কেন্দ্র রয়েছে, সিঙ্গেল বুথ পোলিং স্টেশন, সেখানে কোনোখানেই কেন্দ্রীয় বাহিনী নেই। বেশ কিছু জায়গায় 2টো করে বা 3টে করে বুথ রয়েছে, সেখানে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী অবশ্য আছে। কিন্তু সামগ্রিকভাবে কেন্দ্রীয় বাহিনীকে পেট্রোলিংয়ের কাজেই রাখা হয়েছে এবং বুথ ডিউটিতে নিরাপত্তা দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশের সঙ্গে কোনো কোনো জায়গায় কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীও। এর পাশাপাশি হাওড়াতে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় যেমন উদয়নারায়ণপুর বা পাঁচলাতে আমি রয়েছি, পাঁচলার কিছু বিস্তীর্ণ কিছু অংশে, বাগনান, এই সমস্ত জায়গাতে কিছু জায়গায় যেমন সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের পক্ষ থেকে করা হচ্ছিল গত কয়েক মাস ধরে। এবং সদ্য হাওড়াতে যে লোকসভা উপনির্বাচন হয়ে যায় যেখানে প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতেছেন, সেই লোকসভা উপনির্বাচনের মধ্যে অন্তর্গত এই পাঁচলা বিধানসভা এলাকা, এবং সেখানেও তৃণমূলের বিরুদ্ধে বেশ কিছু জায়গাতে যেমন শহরাঞ্চল বালি রয়েছে, উত্তরহাট রয়েছে, পাশাপাশি এই গ্রামাঞ্চলের এই পাঁচলার বিভিন্ন অংশ রয়েছে যেখানে সন্ত্রাসের অভিযোগ তুলেছে সিপিএম। আর রাজনৈতিক যে ছবিটা তুমি বলতে পারো সেটা হচ্ছে গত বছর যে 2008-এ যে হাওড়াতে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয়, সেখানে হাওড়াতে তখন 36টা জেলা পরিষদ আসন ছিল, 25টা আসন পেয়ে বামফ্রন্ট দখলে রেখেছিল ঠিকই, কিন্তু পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত সংখ্যাধিক্য আসন এবং সংখ্যাধিক্য গ্রাম পঞ্চায়েত, সংখ্যাধিক্য পঞ্চায়েত সমিতি দখল করেছিল তৃণমূল কংগ্রেস। যেমন হাওড়ায় 14টা সমিতির মধ্যে 7টা পঞ্চায়েত সমিতি পেয়েছিল তৃণমূল, 2খানা পঞ্চায়েত সমিতি পেয়েছিল কংগ্রেস এবং 5টা পঞ্চায়েত সমিতি পেয়েছিল বামেরা। পাশাপাশি হাওড়ার যত গ্রাম পঞ্চায়েত তাতেও কিন্তু বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করে। ফলত জেলা পরিষদ বামফ্রন্ট দখলে রাখতে পারলেও গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে কিন্তু তৃণমূলের রেজাল্ট অপেক্ষাকৃত অনেক ভালো ছিল। আর তুমি বিধানসভা ভোট দেখো, তাতে 2011-তে 16টা আসনের মধ্যে 15টা আসন পেয়েছিল তৃণমূল, 1টি আসন পেয়েছিল কংগ্রেস। ফলত 2008 থেকে এখনো পর্যন্ত সামগ্রিকভাবে হাওড়াতে তৃণমূলের আধিপত্য বা দাপট অনেকটাই বেশি। সিপিএমের অভিযোগ রয়েছে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের বা তাদের প্রার্থীদের না দেওয়া, তবে সামগ্রিকভাবে বেশিরভাগ পঞ্চায়েত সমিতি আসন এবং সমস্ত জেলা পরিষদেই লড়াই হচ্ছে। কিছু গ্রাম পঞ্চায়েত আসনে লড়াই হচ্ছে না ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত মোটের ওপর সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে হাওড়ায়। রেশমি, ধন্যবাদ। বিতনু পাঁচলা থেকে যে খবর আমাদেরকে দিল, এখনো পর্যন্ত অবশ্যই কেন্দ্র বাহিনী নিয়ে যে অভিযোগ সেটা সামনে আসছে ঠিকই, কিন্তু তার পাশাপাশি ভোট গ্রহণ চলছে নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্টভাবে। এখনো পর্যন্ত দীপক যেরকম একটু আগে অব্দি আমাদের জানাচ্ছিল যে সেভাবে কোনো অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েনি, তবে জেলা প্রশাসনের কাছে কিছু অভিযোগ কিন্তু জমা পড়তে শুরু করেছে এরই মধ্যে।